শোনো, এইসব নিয়ে কোনো হাই ড্রামা হোক না, এগুলো সত্যি আমরা কেউ চাই না, একদম চাই না। বেশ, তো তুমি যদি বাড়ি ছেড়ে কোথাও যেতে না চাও আর আমাদের শাশুড়ি মা যদি চান যে তুমি এই বাড়িতেই থাকো, তাহলেও তো সবার আগেই বিয়ের চিহ্নগুলো তোমাকে মুছে ফেলতে হবে। এই বাড়িতে তো তুমি আবিরের বউর সাথে থাকতে পারবে না শালুক। শালুক, এই কথাটা তুমি মেনে নাও। দেখো শালুক, এটা হয়তো মানতে তোমার কষ্ট হবে, কিন্তু এটা তো তোমাকে মানতে হবেই। কিসের কষ্ট? কিসের কষ্ট রে? কদিন আগে তো আবিরকে চিনতই না। এসব কথা বলিস না, এই বড্ড ঠেটা মেয়ে। এসব কথা বললে না পেয়ে বসবে। এসব কথা বলাই কি অন্যায়? কি হলো, তুমি যাবে না? আমি নিজে তোমার সিঁদুর মুছিয়ে দেবো। না না, কিসের না? কিসের না? অনেক সহ্য করেছি, অনেক যন্ত্রণা দিয়েছো তুমি আমাকে। আমাদের সংসারটা শেষ করে দিয়েছো প্রায়। তোমার মতো একটা বাইরের মেয়ের জন্য আমি আমার ছেলের জীবনটা এলোমেলো হতে দেব না। আমাদের সংসারেও অশান্তি ডেকে আনবো না। তার একটাই সলিউশন, তোমার সঙ্গে আমার ছেলের এই খেলা খেলা বিয়েটা ভেঙে দিতে হবে। আর তাছাড়া তোমাদের তো ওই শৈশাবুত করে বিয়েও হয়নি, তোমার বর আসেনি, তাই আমার ছেলেকে ওই আসনে বসিয়ে দেওয়া হয়েছে। হয়ে গেল বিয়ে। মজা না? বিয়েটা খোলামকুচির ব্যাপার না? তোমাদের কাছে হতে পারে, কিন্তু আমাদের কাছে নয়। আর তাছাড়া আমি যদি বুঝতাম তুমি আবিরের যোগ্য মেয়ে, তাহলে নয় বলতাম। তোমাকে এখন বাপের বাড়িতে রেখে আসছে, আমার ছেলে যখন নিজের পায়ে দাঁড়াবে তখন তোমাকে নিয়ে আসবে। কিন্তু আবিরের সঙ্গে তোমার তো কোনো মিলই নেই। আবিরের সঙ্গে তোমার কোনো তুলনাই হয় না। কি পরিচয় দেবে আবির তোমাকে? কি বলবে? শোনো শালুক, এখন আমার ছেলে মোহের ঘোরে তোমাকে নিয়ে নাচছে, কিন্তু এই নাচ থেমে যাবে যখন ও চারপাশটা দেখবে, ও নিজের ভুলটা বুঝতে পারবে, তখন তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। তাই বলছি, ওই ছুঁড়ে ফেলে দেওয়ার আগে সাবধান হও, সাবধান হও। চলো চলো ওয়াশরুমে চলো বলছি। না মা, না মা, তোমরা আমার যা শাস্তি দেবে দাও, কিন্তু আমার সিঁদুরটুকু কেড়ে নিও না। তোমার তুই পায়ে পড়ি মা। তুমি তুমি এখানে কেন এলে? তোমার কপালে কাটলো কি করে? ও কিছু না, ওই একটু দরজায় ধাক্কা খেয়েছিলাম। ঠিক আছে, তুমি এখান থেকে চলে যাও। তুমি কেন এখানে এসেছো? সত্যি তুমি এখনো ঠিকভাবে চলা শিখলে না। যাই হোক, আমি বেশিক্ষণের জন্য থাকবো না। জাস্ট তোমার জন্য এটা এনেছিলাম। কি আছে এতে? তুমি খাওয়া দাওয়া ঠিকঠাক করছো কিনা তো সেটা আমি জানি না, প্লাস তোমার উপরে যা যাচ্ছে আর বাড়ির লোকেরা যা মিসবিহেভ করছে, তাই তোমার জন্য আমি মিষ্টি এনেছি।
করেছো তুমি? আচ্ছা, এখন যদি কেউ জানতে পারে কি হবে ভাবতে পারছো তুমি? কিচ্ছু হবে না, সবাই ঘুমাচ্ছে। আর আমি জানতাম আগে থেকে যে তুমি পুপের ঘরে আছো, তাই তোমার জন্য এনেছি। লক্ষ্মীটি, প্লিজ খেয়ে নাও। তুমি যে সকালবেলা কাউকে কিছু না বলে বেরিয়ে গেলে, তুমি খেয়েছো? আমি তো এই বাড়িতে আর খাবো না শালুক। আচ্ছা, তুমি যদি এরকম করো তাহলে আমার কি হয় ভাবো তো? এই বাড়ির লোকেরা তো তাহলে আমাকে আরো বকবে। যেই বাড়িতে তোমাকে কেউ সম্মান করে না, এত অত্যাচার করা হয়, কেউ ভালোবাসে না তোমাকে, সেই বাড়িতে আমি কি করে খাই বলো? লক্ষ্মীটি, তুমি এরকম করো না, তাহলে যে আমার আর কোনো রাস্তাই থাকবে না, গলায় কলসি বেঁধে ডুবে মরতে হবে। আমি বলেছি না, আমার সামনে কোনোদিন মরে যাওয়ার কথা বলবে না। তুমি যদি এরকম করো তাহলে তো আমাকে এই কথাই বলতে হবে। আর একটু সহ্য করো, আর একটু কষ্ট করো, দেখবে আমি নিজের পায়ে দাঁড়াবই। তখন কারুর পয়সা তোমায় খেতে হবে না, আমার পয়সা খাবে তুমি, এমনকি জানের পয়সাতেও না। তুমি তুমি এখন এসব নিয়ে একদম ভেবো না। তোমার তো এখন পড়াশোনা করার কথা, তুমি শুধু পড়াশোনায় মন দাও। তুমি তো জানো তোমার বাড়ির লোকেরা কেন আমার উপর রেগে আছে। আর সত্যি তো ওদের তো কোনো দোষ নেই, দোষ তো আমাদের। আমার মতন মেয়েকে কেন মেনে নেবে বলো তোরা? যাদের তোমার মতন ছেলে, তুমি লেখাপড়ায় কত ভালো, তোমার পাশে কি আমাকে মানায় নাকি? আর তাছাড়া তোমার তো এখনো পড়াশোনা শেষই হয়নি। সেই জন্যই তোরা আমার উপর এত রাগ করছে। ওদের তো কোনো দোষ নেই। তুমি কি করবে? আমার যদি ইচ্ছে না থাকতো তাহলে জান আমাকে হাজারবার বললেও আমি বিয়েটা করতাম না। আমার ইচ্ছে ছিল বলেই এইসব হয়েছে। ইচ্ছে না হলে কেউ কিচ্ছু আমাকে করাতে পারতো না। আর কারোর যদি কিছু বলারও থাকে তাহলে আমাকে বলুক, তোমাকে কেন বলতে যাবে? আচ্ছা বাবা, যাও তো তুমি এখন এখান থেকে, আর আমার অশান্তি বাড়িও না। আমি যতবার তোমার কাছে আসার চেষ্টা করছি তুমি কিন্তু আমাকে দূরে সরিয়ে দিচ্ছ শালুক। তোমার কোনো আইডিয়া আছে আমার সারা দিনটা কি করে কাটছে? আমি তো ক্লাসে মনই বসাতে পারছি না। বুঝেছি, তুমি আমার সর্বনাশ না করে ছাড়বে না। তোমার জন্যই না আমাকে এখান থেকে চলে যেতে হবে। খবরদার, একদম এসব কথা বলবে না তুমি। আমাকে ছুঁয়ে কথা দাও দাও যে তুমি এই বাড়ি ছেড়ে যাবে না। কি হলো, তুমি আমাকে কথা দেবে না? আমি তো থাকবো বলেই এসেছি, আমি তো যেতে চাই না। সে যাই হোক না কেন, তুমি আমাকে ছুঁয়ে কথা দাও যে তুমি এই বাড়ি ছেড়ে আর আমাকে ছেড়ে কোথাও যাবে না। কদিন থাকো, দেখবে সব ঠিক হয়ে গেছে। তাছাড়া আমাদের জান তো আছে, দেখছো না জানকে কত কষ্ট সহ্য করতে হচ্ছে। যেই সব লোকেরা জানের চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস পেত না, তারা এখন জানকে অসম্মান করছে, আর জান সেগুলো সহ্য করছে। যা বলছি করো, নাকে খত দাও। এসব নাটক করে কি হবে মা? তুমি থামতে পারো বৌমা? এখন কেন বাধা দিচ্ছ তোমরা? কেন বাধা দিচ্ছ তোমরা? সরে দাঁড়াও, সবাই সরে দাঁড়াও। যাও, এক্ষুনি যাও।